তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, আমাকে তোমরা ফিরে এসো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে আমাকে মাননেওয়ালারা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার দিকে তওবা করে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। তাওবাতান নাসুহা, খালেস তওবা তোমরা করো, মন থেকে তওবা করো যে আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আল্লাহর কাছে কোনো বান্দা যখন নিজেকে নিজে বিলিয়ে দেবে, আমার আল্লাহ এত বড় নিষ্ঠুর নয় যে আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেবে। আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেবে না। বাবাজিরা আমার, একজন বান্দা, আল্লাহর বান্দা, এত বড় গুনাহ করত, এত অন্যায় করত, এত অন্যায় করত, সারাদিন সে ডাকাতি করে করে বেড়াত, অন্যায় করে করে বেড়াত। কিন্তু দেখা যায় এক সময় আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর ওলি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওলির নাম হলো শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি যখন ওই রাস্তায় যাচ্ছেন, ওই ডাকাতটা করছে কি, ওই শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কে ধরেছে তাকে মার্ডার করার জন্য, যে যা মাল আছে দিয়ে দাও। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা আমার কাছে কোনো মাল নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, কোনো টাকা নাই, কিছু নাই, অর্থ নাই। বলছে তোমাকে মার্ডার করে দেব। বলছে বাবা আমাকে মার্ডার করবে? তুমি কিসের জন্য ডাকাতি করছো বাবা? বলে আমি টাকা পয়সার অর্থে ডাকাতি করছি। বলে ওই টাকা পয়সা নিয়ে তুমি কি করো? বলে ওই টাকা পয়সা গুলো নিয়ে আমার ছেলেপুলেদের খাওয়াই, আমার বিবি বাচ্চাদের খাওয়াই, আমি নিজে খাই, নিজে আয়েশ আরামের সঙ্গে ঘোরাফেরা করে থাকি। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা তুমি যাদের জন্য ডাকাতি করছো, যাদের জন্য চুরি করছো, যাদের জন্য মানুষকে মার্ডার করছো, বাবা তুমি তাদেরকে জিজ্ঞাসা করে আসছো, সে দেখো তুমি যে এত অন্যায় করছো, এত পাপ করছো, তোমার ওই পাপটা কি তারা কি কিছু নিয়ে নেবে? তারা কি কিছুটা পাপের ভাগীদার হবে? জিজ্ঞাসা করে আসো। যদি তারা তোমার পাপের ভাগীদার হয়, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। আর যদি না নেয় তাহলে তুমি কি করবে বলো? ওই ডাকাত তখন বলেছিল, ও আল্লাহর বান্দা, তারা যদি না আমার পাপের ভাগ নেয়, তাহলে আপনি যেটা বলবেন আমি সেটা মেনে নেব। চুক্তি হয়ে গেল। বলছে তুমি কি পালাবার জন্য এরকম আমার সঙ্গে চুক্তি করছো? ওই সময় শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বলেছিলাম, বাবা আমি পালাবো না, পালাবো না, আমার জবান যেটা, আমি জবানে যে কথা বলবো সেই কাজ করব। প্রয়োজন হলে ওই জঙ্গলের লতা নিয়ে এসে, জঙ্গলের সরু সরু গাছ নিয়ে এসে আমাকে চারাত পা বেঁধে দাও, আমাকে বেঁধে দিয়ে তুমি বাড়িতে চলে যাও, আমি এখানে পড়ে থাকবো, তারপরে তুমি এসে আমাকে খুলবে। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে ওই ডাকাতটা বাড়িতে চলে গেল। আর আল্লাহর কোরআন তো বলেছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। ওই ডাকাতটা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাকলেন, ছেলেকে ডাকলেন, মেয়েকে ডাকলেন, সবাইকে ডেকে এক জায়গায় বসালেন। বসানোর পরে জিজ্ঞাসা করছে বিবিকে, ও বিবি বলো, আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি, প্যার করি, আজকে তোমার জন্য আমি ডাকাতি করি, আমি এত এত টাকা পয়সা সোনা দানা নিয়ে এসে তোমাদেরকে দিয়ে দিই। বলো বিবি বলো, কিয়ামতের ময়দানে তুমি কি আমার
ওই গোনার ভাগীদারকে তুমি হবে না, তুমি কি আমার গোনার ভাগ নেবে না? ওই সময় বিবি বলছে, না 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 না, আমি তোমার গোনার ভাগীদার কেন হতে যাব? কেন? আমি তোমার জন্য চুরি করছি, তোমাদের জন্য এত কষ্ট করছি, রাতকে রাত দিনকে দিন চুরি করে ডাকাতি করে নিজে তোমাদের খাওয়াচ্ছি, আর তোমরা আমার গোনার ভাগীদার হবে না? বলে না, তুমি যখন বিবাহ করেছিলে, বিবাহের সময় তোমার বলা হয়েছিল যে বিবাহ করছো যখন আমার সমস্ত দায়িত্বটা তোমাকে নিতে হবে। বিয়ের পরে দায়িত্ব থাকে কার? স্বামীর তো নাকি অন্য কারো? কথা শুনছেন না? যখন কোনো মানুষ বিয়ে করে নিয়ে আসে, যখন বিয়ে হয়ে যায় তখন দায়িত্বটা কার উপর অর্পণ করা হয়? স্বামীর উপরে। ভরণ পোষণ দেবে কে? স্বামী দেবে। খাওয়া দাওয়া দেবে কে? স্বামী দেবে। এলাক পোশাক দেবে কে? স্বামী দেবে। প্রয়োজনীয় জিনিসগুলো দেবে কে? স্বামী দেবে। ওই সময় স্ত্রী বলছে, স্বামী তোমার কর্তব্য তোমাকে দিতেই হবে, তুমি দেবো বলে ওয়াদা করে আমাকে বিয়ে করে নিয়ে এসছো, তুমি চুরি করবে কি ডাকাতি করবে আমি দেখতে যাব কেন? আমি যদি তোমাকে মানা করতে যাই তুমি তো আমাকেও মেরে ফেলবে। এবারে ছেলেকে ডাকলেন, ছেলেকে ডেকে বলছে, বাবা আমি তো ডাকাতি করে নিয়েছি, তোমাদেরকে খাওয়াচ্ছি, তোমরা যেটা চাচ্ছ সেটা দিচ্ছি, ঘোরাচ্ছি, বেড়াচ্ছি, সব কিছু করাচ্ছি, তোমরা কি আমার গোনার ভাগীদার হবে না? ওই সময় ছেলে বলছে, না 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 না, আমরা তোমার গোনার ভাগীদার হতে পারবো না, কারণ বাপের উপরে সন্তানের কয়েকটা হক থাকে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ওই ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে সাবাল্য হওয়া পর্যন্ত বাপের দায়িত্ব থাকে ছেলেকে খাওয়ানো, ছেলেকে লেখাপড়া শেখানো। ছেলের প্রথম কাজ হলো ছেলের ভালো নাম রাখা, ছেলে সাবাল্য হয়ে গেলে তার বিয়ে দেওয়া, এগুলো হলো বাপ মায়ের কর্তব্য। ওই সময় ছেলে বলছে, আব্বা এটা তো আপনার কর্তব্য, আমাদের কি জন্ম দিয়ে কি ভুল করেছ? তুমি তো জন্ম দিয়েছো, খাওয়া বেটাকে। ওই সময় বাপের ভুলটা বুঝে আসলো, ওই ভুলটা বুঝে আসার সঙ্গে সঙ্গে ওই ডাকাতটা দৌড় দিয়েছে কোথায়? শেখ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে যে জায়গায় বেঁধে রেখে চলে এসেছে ওই জায়গায় গিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে গিয়ে হাউমা করে কাঁদতে লাগলেন, হাতের সমস্ত গেরোগুলো খুলে দিলেন, পায়ের গেরোগুলো খুলে দিলেন, সমস্ত বাঁধনগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আল্লাহর ওলির কাছে গিয়ে বলছে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে তওবা পড়িয়ে দিন, তওবা পড়িয়ে দিন, আমার তওবাটা পড়িয়ে দিন। আমি এতদিন যাবত যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমি আর এইরকম ভুল কোনোদিন করব না। বাবাজির আমার, আল্লাহর কোরআন তাই জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে, ওই বিচারের দিনে, যেদিন মানুষের হিসাব হবে, গুনাহ এবং নেকির হিসাব করা হবে। নেকির হিসাবের সময় যখন কোনো মানুষের একটা গুনাহ বেশি হয়ে যাবে, একটা নেকি কম হয়ে যাবে, ওই সময় ওই বান্দা বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেওয়া হোক, আমাকে একটু সময় দেওয়া হোক। দুনিয়ায় আমার বাপ ছিল, মা ছিল, বিবি ছিল, বাচ্চা ছিল, আমি তাদের জন্য অনেক কিছু কষ্ট করেছিলাম, আমাকে একটু সময় দিন, সময় দিন। আমি আমার বাপের কাছে যাব, আমার মায়ের কাছে যাব, আমার বিবির কাছে যাব, আমার বাচ্চার কাছে যাব। আমি যদি একটা নেকি অর্জন করে নিয়ে আসতে পারি তাহলে তো আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। আল্লাহ আমাকে একটু সময় দিন। ওই সময় তাকে সময় দেওয়া হবে। ওই সময় দেওয়ার কালে, ওই সময় দেওয়ার পরে ওই মানুষটা যখন চলে যাবে কখন কার কাছে? আফিরুল মারউ মিন আখিহি, সর্বপ্রথম যাবে নিজের ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে গিয়ে বলবে, আমার মায়ের পেটের ভাই, তুমি আমার দুনিয়াতে ভাই ছিলে, আমি তোমার জন্য লড়াই করেছিলাম, তোমার জন্য মারামারি করেছিলাম, তোমার জন্য অনেক কষ্ট করেছিলাম। ওগো ভাই, আজকে আমি একটা নাকি
নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি, আমাকে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে যাব। কিন্তু তখন ভাইয়ের হিসাব হয়নি। ওই ভাই তখন বলবে না 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 না, আমি তোমাকে নেকি দিতে পারবো না, আমি তোমাকে নেকি দিতে পারবো না। শুধু এইরকম বলবে না, হাদিসের রেফারেন্সে এসেছে একটা মানুষ যখন গুলি করে, একটা গুলি যখন বন্দুক থেকে বার হয়ে যায়, ওই বন্দুকের গুলিটা কত আস্তে আস্তে যায় না, খুব স্পিডে যায়। মানুষ চোখে দেখতে পায়, গুলি চোখে দেখতে পায় না, এত দ্রুত গতিতে চলে যায়। বলা হয়েছে ওই কিয়ামতের ময়দানে ওই ভাইকে যখন নেকি চাইবে, একটা নেকি দাও, ওই সময় ভাই ওই রকম বন্দুকের গুলির মতো দ্রুত গতিতে ভাইয়ের থেকে পালিয়ে চলে যাবে। ভাইয়ের কাছ থেকে নিরাশ হয়ে চলে আসবে, কাঁদতে থাকবে, চোখের পানি পড়তে থাকবে। হায় রে, আমার ভাই তো দিল না, ভাই চলে গেল, আমার এখন কে নেকি দেবে? চিন্তা করবে। ওই চিন্তা করতে করতে তখন মনে মনে ভাববে যে পৃথিবীর বুকে যদি সব থেকে বেশি ভালোবাসতে হয় সেটাকে, মা তো নাকি? মায়ের থেকে কেউ ভালোবাসে? আমরা কথায় বলি না, মায়ের থেকে মাসি বেশি। মায়ের থেকে মহাব্বতকারী কেউ আছে পৃথিবীর বুকে? ওই মানুষটা তখন চিন্তা করবে, আরে পৃথিবীর বুকে যদি আমাকে সব থেকে ভালোবাসতে হয়, আমার ভাই ফিরিয়ে দিতে পারে, কিন্তু আমার যে জনম দক্ষিণী গর্ভধারিণী মা আমাকে হয়তো ফিরিয়ে দেবে না কেন? দুনিয়ার জমিনে আপনি যখন বিপদে পড়েছিলেন, আপনার যখন কোনো রোগ হয়েছিল, ওই মা আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছিল, আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলেও আমার সন্তানকে আপনি বাঁচিয়ে দেন। যখন মারা বলে না সন্তানের যখন কিছু হয়ে যায়, মা চুপ করে থাকতে পারে না। সবাই চুপ করে থাকতে পারে, কিন্তু মা চুপ করে থাকতে পারে না। এই সময় মার কাছে জবাব যাবে, মায়ের কাছে সন্তান গিয়ে কাকুতু মিনতি সহকারে বলতে থাকবে, ও আমার জনম দক্ষিণী মা, দুনিয়ার জমিনে আমাকে সব থেকে বেশি ভালো যদি বাসতে হয়, তুমি বেঁচেছিলে। জনম দক্ষিণী মা, তোমার কাছে যে আবদার করেছিলাম, তোমার কাছে টাকা না থাকলেও লোকের কাছে ধার করে নিয়ে এসে আমাকে পূরণ করেছিলে। আজকের আমি তোমার ছেলে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আমি আজকের একটা নেকি আমার কম পড়ে গেছে, আমাকে একটা নেকি দাও, আমি একটা নেকি পেলে জান্নাতে যাব। ওই সময় মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে চিনি না, তুমি চলে যাও। যাবেন কোথায়? এবার ভাই ফিরিয়ে দিল, মাও ফিরিয়ে দিল। আপনি আমি তখন চিন্তা করব, আর কে আছেন? এবার চিন্তা করতে করতে মনে পড়ে যাবে নিজের বাপের কথা, যে হয়তো মা ফিরিয়ে দিল, বাপ হয়তো না ফিরাতে পারে, কেননা বাপ সন্তানের জন্য বেশি কষ্ট করে, দেশ বিদেশে চলে যায়। কাদের জন্য? এই সন্তানদের জন্য, মানুষ করার জন্য, এদেরকে লেখাপড়া শেখানোর জন্য, এদের দুনিয়াতে ডাক্তার বানাবার জন্য, এদেরকে চাকরিজীবী বানাবার জন্য বাপ চলে যায় বিদেশের জমিনে, চলে যায় কাজ কারবার করতে, ব্যবসা বাণিজ্য করতে চলে যায়। বাপ নিজের জীবনটাকে ছেলেদের জন্য উৎসর্গ করে দেয়। ওই বাপের কাছে যখন চলে যাবে সন্তান, সন্তান যখন বাপের কাছে গিয়ে বলবে, ও আমার আব্বা জান, আমি তোমার সেই ছেলে, দুনিয়ার জমিনে তোমাকে যে আবদারটা করেছিলাম, তোমার সম্পত্তি বিক্রি করে আমাকে পূরণ করে দিয়েছিলে। আব্বা আমাকে লেখাপড়া শিখিয়েছিলে, ডাক্তার করেছিলে, ইঞ্জিনিয়ার করেছিলে, মাস্টার করেছিলে। আজকের আমি তোমার সেই ছেলে, আমি একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, আব্বা আমাকে একটা নেকি দাও। ওই সময় বাপ তখন বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, চলে যাও। বলার পরে ওই বাপ তখন দ্রুত গতিতে পালিয়ে যাবেন। এবার সে মানুষ চিন্তা করবে, কোথায় যাব? আমার ভাই ফিরিয়ে দিল, আমার মা ফিরিয়ে দিল, আমার বাপ ফিরিয়ে দিল, এখন যাবার রাস্তা কোথায়? যাব কার কাছে? কে আমার নেকি দেবে? ওই সময় মানুষটা চিন্তা করবে। এখন চিন্তা করে দেখবে কাছে যাওয়া যায়। তখন মনে মনে ভাববে, হায় রে, আমার যদি এখন দেওয়ার মতো যদি হয়, সেটা হলো আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী।
কারণ স্ত্রীর জন্য সে বাপ মা থেকে পৃথক হয়ে যায়, ভাই বোনের সঙ্গে সম্পর্ক আলাদা করে দেয়, সংসার থেকে আলাদা হয়ে যায়। যায় কি যায় না? কাদের জন্য? স্ত্রীর জন্য সে সংসার থেকে আলাদা হয়ে যায়। তখন ওই মানুষটা মনে মনে ভাববে, আরে আমি স্ত্রীর জন্য বাপ মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, সংসার আলাদা করে নিয়েছিলাম, আমি ভালো মন্দ খাওয়ার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য বিদেশের তো বিদে পাড়ি দিয়েছিলাম, সেখান থেকে দামি দামি জিনিস নিয়ে এসে বিবিকে দিয়েছিলাম, উপহার দিয়েছিলাম, আমার বিবিকে সুন্দর সুন্দর গহনা করে দিয়েছিলাম, সুন্দর সুন্দর শাড়ি কিনে দিয়েছিলাম, সে যখন আমাকে যে আবদারটা করেছিল সব পূরণ করে দিয়েছিলাম। আজকের হয়তো সেই ছাড়া আমার কেউ দেখবে না, হয়তো আমাকে একটা নেকি দিয়ে দেবে। ওই সময় ওই মানুষটা তখন ছুটে ছুটে চলে যাবে কার কাছে? ওই স্ত্রীর কাছে গিয়ে বলবে, ও আমার স্ত্রী, আমি এসেছি বড় বিপদে পড়ে, আমার একটা নেকি কম হয়ে গেছে, আমি তোমাকে দুনিয়ার জমিনে খাওয়াতাম, পড়াতাম, ভরণ পোষণ সব কিছু দিয়ে দিতাম, ও আমার বিবি, তুমি যখনই যেটা চাইতে আমি তোমাকে দিয়ে দিতাম, আজকে আমি তোমার স্বামী একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, আমাকে একটা নেকি দাও। ওই সময় স্ত্রী বলবে, না 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 না, দুনিয়াতে আমার স্বামী ছিল না, আমি তোমাকে চিনি না, তুমি চলে যাও। যাবেন কোথায়? স্ত্রীও ফিরিয়ে দেবে। যেখানে বাপ ফিরিয়ে দিতে পারে, মা ফিরিয়ে দিতে পারে, স্ত্রী কি ফিরতে পারে না? সবাই ফিরিয়ে দেবে। উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এবার চিন্তা করবে কার কাছে যাব? সবাই তো ফিরিয়ে দিল, ভাই ফিরিয়ে দিল, মা ফিরিয়ে দিল, আব্বা ফিরিয়ে দিল, স্ত্রী ফিরিয়ে দিল। এবার চিন্তা করবে আমার আর কে আছে দেওয়ার মতো? চিন্তা করে করে মনে মনে ভাববে, হায় যদি দেওয়ার মতো যদি হয়, আমার সন্তানরা হয়তো আমাকে দিতে পারে, আমার ছেলে মেয়েরা আমাকে হয়তো একটু দিতে পারে, আমাকে ভালোবাসতে পারে, দুনিয়ার জমিন আমাকে অনেক ভালোবাসতো। কোনো কিছু হয়ে গেলেন কেউ কাঁদুক আর না কাঁদুক, ছেলে মেয়েরা বাপ মায়ের জন্য কাঁদে, কাঁদে কি কাঁদে না বলুন? ওই সময় মানুষটা চিন্তা করবে, আরে দুনিয়ার জমিনে আমার ছেলে আমাকে ভালোবাসতো, আমার মেয়ে আমাকে ভালোবাসতো। তখন চলে যাবে কার কাছে? ছেলে মেয়েদের কাছে গিয়ে বলবে, আমার ছেলেরা ও আমার মেয়েরা, তোমরা শোনো, আমি তোমার বাপ তোমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে তোমাদেরকে খাইয়েছিলাম, গায়ে রক্ত পানি করে উপার্জন করে তোমাদেরকে মানুষ করেছিলাম। আমি তোমার বাপ এসেছি, আমার একটা নেকি কম হয়ে গেছে, আমাকে জাহান্নামে যেতে হবে, আমার ছেলে আমাকে একটা নেকি দাও, আমার মেয়ে আমাকে একটা নেকি দাও। ওই সময় ছেলে মেয়েরা বলবে, না না না, নেকি দিতে পারবো না, আমি তোমাদেরকে চিনি না, তুমি চলে যাও। যাবেন কোথায়? আর যাবার কোনো রাস্তা আছে? তাহলে এই দুনিয়া কাদের জন্য, কিসের জন্য? তার আমাদেরকে ভাবতে হবে কি এই দুনিয়ায় যা কিছু করবো, দুনিয়ার সংসার ধর্ম সব কিছু করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে নেক আমল তৈরি করতে হবে, ভালো কাজ আমাদেরকে করতে হবে। দুনিয়ার কাজ কারবারের সঙ্গে সঙ্গে আমাদেরকে আল্লাহর কাজ করতে হবে, আল্লাহ রসুলের সুন্নাত মোতাবেক চলতে হবে। যদি আমরা চলতে পারি, মানতে পারি, তাহলে আমরা দুনিয়াতে কামিয়াবি হয়ে যাব। আর মরণের পরে মরে যখন কবরে যাব, তখন আমরা সেখানে নাজাত পেয়ে যাব। বাবাজিরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয় আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আমার কাছে আসবে, আমি আল্লাহ দেখব, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব না তুমি কত বড় সম্পদশালী ছিলে, আমি আল্লাহ দেখব না যে তুমি কত টাকা পয়সার মালিক ছিলে, তোমার কত বড় বিল্ডিং ছিল, আমি আল্লাহ দেখব না, আমি আল্লাহ দেখব বান্দা তুমি আমার কাছে কতটুকু নেক আমল করে এসেছো, কতটুকু ভালো কাজ করে আমার কাছে এসেছো। বাবাজিরা আমার, আমরা সবাই জানি মরে যেতে হবে, কিন্তু মরণের কাজ আমরা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মরে যাবে, কবরে চলে যাবে, কিন্তু মরণের আগে যদি তিনটে কাজ করে যেতে পারে,
ওই ব্যক্তিটা কবরে চলে যাবে। কবরে শুয়ে 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 রোজ কিয়ামত পর্যন্ত সে সওয়াব পেতে থাকবে। তিনটে কাজ করতে হবে, কিন্তু তিনটে কাজের মধ্যে একটা কাজ আমরা কোনো মতে করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান কাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটে আমলের সওয়াব কবরে রোজ কিয়ামত পর্যন্ত যাবে। সাদাকাতুন জারিয়া, এক নম্বর হলো মানুষ মরে যাওয়ার আগে আগে যদি সে সদকায়ে জারিয়া করে যায়, একটা সদকায়ে জারিয়া করে যদি চলে যায়। সদকায়ে জারিয়াটাকে, সদকায়ে জারিয়া ওই জিনিসটাকে বলা হয়, মানুষ মরে যাওয়ার আগে এমন একটা জিনিস তৈরি করে গেল, মরে যাবে কিন্তু সেই জিনিসটা দুনিয়াতে থাকবে। যেমন একটা মাদ্রাসা তৈরি করে গেল, মসজিদ তৈরি করে গেল, আমার পুরো সামর্থ্য আমি 100 ইট দিয়ে দিলাম, 5 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম, 5 বস্তা বালি দিয়ে দিলাম, আমি 5টা মজুরি দিয়ে দিলাম। ওই মসজিদটা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, যত মানুষ তারা নামাজ পড়বে, যত মানুষ কোরআন তেলাওয়াত করবে, যত মানুষ তাসবিহ তেলাওয়াত করবে, ওরা যতটা সওয়াব পাবে, আর আমি আপনি ওই মসজিদে হেল্প করার কারণে আমি আপনিও কবরে ততটুকু সওয়াব পাবো। সুবহানাল্লাহ। ইলমুন ইনতাফা বিহি, 2 নম্বর হলো এলম শিক্ষা করা। এ দুনিয়ার জ্ঞান নয়, ডাক্তার হওয়া নয়, ইঞ্জিনিয়ার হওয়া নয়, কোরআন হাদিস শিক্ষা করা। কোরআন হাদিস শিক্ষা করে ওই শিক্ষাটা দুনিয়াতে দেওয়া হয়। কেউ কোরআন শিখলো, অপরকে শিখিয়ে দিল, ওই রকম পরস্পর পরস্পর যতদিন চলতে থাকবে। আমি শিক্ষা করলাম, অপরকে শিক্ষা দিলাম, আমি চলে গেলাম, সে আমার অন্যজনকে শিক্ষা দিল। এই রকম শিক্ষার যেটা সিলসিলাটা যতদিন পর্যন্ত চলতে থাকবে, আমি আপনি কবরে চলে যাব, তারা কোরআন পড়তে থাকবে, তারা যে সওয়াবটা পেতে থাকবে, আমরাও সেই সওয়াবটা পেয়ে যাব। আর 3 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। 3 নম্বর হলো মানুষ মরে যাওয়ার আগে আগে যদি একটা সন্তানকে নেককার তৈরি করে যায়, একটা হাফেজে কোরআন তৈরি করে যায়, একটা আলেম তৈরি করে যায়, ওই সন্তান যখন বাপের কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে যখন আপনার জন্য মায়ের জন্য হাত তুলে দোয়া করবে, রব্বুল আলামিন এটা ছিল আমার আব্বা, এটা ছিল আমার বাপ, আল্লাহ তারা কবরস্থ হয়ে গেছে, তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক ওই সন্তানের দোয়াটা কারেন্টের মতো কবুল করে নেয়। কিন্তু আমাদের ছেলেদেরকে কোরআনের শিক্ষা দিই না। শিক্ষা দিয়ে কি? বেরেন ভালো, যাকে ভালো করে লেখাপড়া শেখাতে হবে, মানে সায়েন্সে ভর্তি করতে হবে, বড় ডাক্তার হবে, লয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, হাকিম হবে। আর দেখা যাচ্ছে যে কিছু পারে না, ও একদম পুরো প্রতি বছর পুরো রসগোল্লার হাঁড়ি নিয়ে আসছে, যে ওকে যখন পড়তে যখন পারে না, পারে বদমাইশি করতেছে, মাদ্রাসায় পেটিয়ে দে। এরকম করি না, করি না, যে যদি একটু মানুষ হয় তো হবে। এই তো আমাদের অবস্থা। আজকের সন্তানের সৎ শিক্ষা দেওয়া বাপ মার উপরে ফরজ। কারণ ওই সন্তান যখন নামাজ পড়বে, সারাদিন না হলো এশার নামাজ পড়ে বা ফজরের নামাজ পড়ে একটু বাপ মার কথা মনে করবে, পড়তেও সে বাপ মার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। যদি সে সেই রকম ছেলে হয়, ধার্মিক ছেলে যদি হয়, বাপ মায়ের মহাব্বতকারী সন্তান যদি হয়, সে অবশ্যই বাপ মায়ের জন্য দোয়া করবে, আর ওই দোয়াটা বাপ মায়ের জন্য খুব কার্যকরী হবে। সেজন্য রাসূলুল্লাহর কথা যে মানুষ মরে গেলে তার সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টে আমলের কাজ সে কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছাবে। আর সেই কোরআন আমরা শিক্ষা দিই না। একটা সন্তান যদি বড় হয়েছে, সামাল্য হয়েছে, তাকে যদি বলা হয় যে তুমি কলমাটা পড়ো, কলমা পড়তে পারে না, সে মুসলমান। আজকে মুসলমানের ঘরের ছেলেদেরকে যদি বলা হয় যে অমুক গানটা তুমি বলো, সে একবার এক সাঞ্জে বলে দেবে।
এই তো আমাদের অবস্থা। তার চিন্তা করুন আমরা কোন পর্যায়ে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কবরে চলে যেতে হবে, কিন্তু আমার মায়েরা কিন্তু খুব আসানির সঙ্গে জান্নাতে যাবে।